নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত ফ্লাইওভার নির্মাণে 564 কোটি টাকার অনুমোদন রাজ্য ক্যাবিনেটে। তারাপুরে বোলেরো গাড়ির ধাক্কায় মালুগ্রামের যুবকের মৃত্যু। কাছাড়ের 1575টি কেন্দ্রে মঙ্গলবার একযোগে সূচনা হবে অরুণোদয় তৃতীয় সংস্করণের। ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। হাইলাকান্দি কংগ্রেসে ঠান্ডা লড়াই। রাজীব ভবনকে উপেক্ষা করে ভাড়াটের লোক নিয়ে সভা করার অভিযোগ। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত ফ্লাইওভার নির্মাণে 564 কোটি টাকার অনুমোদন জানালো রাজ্য ক্যাবিনেট। 100 কোটি টাকা খরচ হবে জমি অধিগ্রহণের কাজে এবং বাকি 464 কোটি টাকা দিয়ে নির্মাণ হবে ফ্লাইওভার। আজ রাজ্য ক্যাবিনেটের এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাক উপত্যকাৰ ৰাইজৰ বাবে আজি কেবিনেটে এটা খুব ভাল খবৰ কঢ়িয়াই আনিছে। শিলচৰৰ যিটো মেইন ৰোড, আমি যাক NH 306 সেকশন ফ্ৰম ট্ৰাংক ৰোড পৰা ট্ৰাংক ৰোড, যাক আমি কেপিটেল পইণ্ট বুলিও কওঁ, কেপিটেল পইণ্টৰ পৰা ৰাঙ্গিৰখাড়ি পইণ্ট, এই গোটেই ৰাস্তাটো অত্যন্ত কনজাষ্টেড আৰু এই ৰাস্তাটো আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ, কাৰণ শিলচৰ মেডিকেল কলেজ, NIT, আসাম ইউনিভাৰ্চিটি যাবলৈ এই ৰাস্তাটোৱে ব্যৱহাৰ কৰা হয়। শিলচৰৰ ৰাইজৰ বহুদিনীয়া এটা দাবী আছিলে যে এই ৰাস্তাটোৰ ওপৰত এখন এলিভেটেড কৰিডৰ নিৰ্মাণ কৰিব লাগে। ৰাজ্য চৰকাৰে আজি এই এলিভেটেড কৰিডৰ নিৰ্মাণৰ প্ৰকল্পটোক অনুমোদন জনাইছে আৰু এই প্ৰকল্পটো প্ৰায় 3.5 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ হ'ব আৰু এই প্ৰকল্পটো নিৰ্মাণ কৰোঁতে আনুমানিক ব্যয় 564 কোটি টকা হ'বগৈ। ৰাজ্য চৰকাৰৰ কেবিনেটে আজি শিলচৰৰ এই এলিভেটেড কৰিডৰটো নিৰ্মাণ কৰিবৰ বাবে 564 কোটি টকাৰ অনুমোদন জনাইছে। ইয়াৰ প্ৰায় 100 কোটি টকা লেণ্ড একুইজিশ্যনৰ কামৰ বাবে ব্যৱহাৰ কৰা হ'ব আৰু একজেক্ট কনষ্ট্ৰাকশ্যন কষ্ট উইল বি 464 crores rupees। তারাপুর স্টেশন রোডে রবিবার রাতে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল মালুগ্রামের অসীম শুক্লবৈদ্যের। তারাপুরের একটি দোকানের কর্মচারী তিনি ছিলেন। রবিবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে একটি বোলেরো গাড়ি তাকে ধাক্কা মারে। গাড়িটি তাকে অনেক দূর টেনে হিঁচড়ে নিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি। আজ সকালে তার মৃত্যু হয়। এদিকে ঘাতক বোলেরো গাড়ির পিছু ধাওয়া করে চালককে আটক করেন স্থানীয়রা। যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার বড় ভাই আমি, তার মিসেজ আমার ফোন করছে, বোধ এরকম এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গিয়া কি হয়েছে জানি না, আপনার যাইতে আমরা শুনিয়া লগে লগে আমরা ঘরের মানুষ, পাড়ার মানুষ সব মিলিয়া গেছে গিয়া মেডিকেল যাওয়ার পরে গিয়া দেখি কিতা মানে মানে তার শরীরে আছে রক্তাক্ত অবস্থা, শরীরে একদম ফাটা, মাথা উঠা ফাটা, স্টিচ করে ডক্টরে স্টিচ করে দোকানে কাজ করিয়া বেরিয়েছে, বা তার মালিকে, তার দোকানের মালিক আছে ভদ্রলোক, তার কাছে কাজ করে, তাই কইতে পারবো বাকি ডিটেলস আর কি। সিরিয়াস কন্ডিশন। তারপরে ধরুন 2-3 ঘন্টা বুঝা গেছে যে মানে স্যালাইন লাইন দেওয়ার পরে মানে ইনভেস্টিগেশনের সময় ওটা তো কোলাপস করছে আর কি। তখন অলরেডি ডেথ দেখা যাচ্ছে, ডক্টর ডিক্লেয়ার ডেথ। তখন এই পরিস্থিতির মধ্যে তার ছোট ছোট বাচ্চা আছে, 3টা বাচ্চা আছে, তখন এরকম কন্ডিশনের মধ্যে এখন কিরকম চলতো, কেমনি কিতা করতো, সংসার কিরকম চালাইতো, এটা তো বিরাট সমস্যা হয়ে দাঁড়াইছে। থানাতে আইসি, থানাতে আমরা সবকিছু কমপ্লেন জমা দিছি। তখন থানায় কি করে কি হয় আমরা মানে ওইটাই আর কি, যাতে তার ফ্যামিলি যাতে তার দায়িত্ব যেরকম যেটা হয় যাতে সুন্দরভাবে তারা গ্রহণ করিয়া নেয় আর কি। আমরা দাবি ওইটাই চাইলাম, যাতে ন্যায় পায় আর তারা যাতে তার মানে সবকিছু বরণ পোষণ সবকিছু দায়িত্ব নিয়ে তারা সমঝিয়া লয় যাতে। হঠাৎ আমরা একটা শব্দ পাই বাইরে, তারপরে ঠিক স্টেশনের ATM এর সামনে একটা গাড়ি মারিয়া
আওয়াজের সামনে গিয়ে ফালানি হয়। গাড়িটারে ধরা হয়েছে ইএনডি কলোনি দিয়া, গাড়ির ধরা হয়েছে, গাড়ি ড্রাইভারও ধরা হয়েছে। আমরা চাই যে এটা যেন একটা সৎ বিচার যেন আমরা পাই। বোলেরো গাড়ি, গাড়ির নাম্বার হলো AS11R1170। এখানেরও একটা ছেলে 2টা মেয়ে আছে, তারা তো একটা নির্দিষ্ট কিছু পাওয়া দরকার। প্রশাসন অত আমরা সম্মান করি প্রশাসনরে, এই প্রশাসনরে দিয়ে যদি আমরা যদি নির্দিষ্ট বিচার না পাই, তাই আমরা জানাই আর কি আমরা নির্দিষ্ট বিচার পাই। তাইনের নাম অসীম শুক্লবৈদ্য, বয়স 42। কাছাড়ের 1575টি কেন্দ্রে মঙ্গলবার একযোগে সূচনা হবে অরুণোদয় তৃতীয় সংস্করণ। জেলার 1,81,000-এরও বেশি সুবিধা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে প্রথম কিস্তির টাকা। মঙ্গলবার সকাল 10:30টায় জেলার 1575টি কেন্দ্রে একসঙ্গে সূচনা হবে এই প্রকল্পের। এ উপলক্ষে রাজ্য সরকারের কেন্দ্রীয় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে প্রতিটি কেন্দ্রে। সুবিধা প্রাপকদের নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থেকে অনুষ্ঠান দেখার আহ্বান জানানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। অরুণোদয় প্রকল্পে শিলচর পুর নিগম এলাকায় সর্বাধিক 29,192 জন সুবিধা প্রাপক রয়েছেন। কাছাড়ের পাশাপাশি শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলায়ও একই ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। এই দুই জেলার সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে অরুণোদয়ের প্রথম কিস্তির টাকা। পুজো মণ্ডপে এক যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগে শিলচরে গ্রেফতার হলেন 4 যুবক। বিজয়া দশমীতে শিলচর উল্লাসকর দত্ত সরণির পুজো মণ্ডপে এই ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ উঠেছে। মদ্যপ অবস্থায় এক যুবতীকে ধৃত 4 যুবক যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে নির্যাতিতা যুবতীর ভাই ছুটে গেলেও তাকেও এই 4 যুবক আক্রমণ করে বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্তে নেমে শিলচর জেল রোডের অরিন্দম চৌধুরী, অনির্বাণ চৌধুরী, সুমিত রায় এবং দেবতানু রাহাকে গ্রেফতার করেছে। শিলচর উল্লাসকর দত্ত সরণির পুজো মণ্ডপে যৌন নির্যাতনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করলেন পুজো কমিটির কর্মকর্তারা। এদিন পুজো কমিটির কর্মকর্তা এবং স্থানীয়রা এমন অভিযোগের পাল্টা তোপ দেগেছেন। তারা পাল্টা মামলা দায়ের করেছেন এই ঘটনা নিয়ে। দশমীর রাতে যৌন নির্যাতনের মতো কোনো ঘটনা সংঘটিত হয়নি বলে দাবি করেছেন তারা। অভিযোগকারী যুবতীর আচরণ নিয়েও তারা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন। গ্রেফতার যুবকদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে অভিযোগকারী যুবতী এবং তার পরিবারের সদস্যদের শীঘ্রই গ্রেফতার করার দাবি জানিয়েছেন তারা। অত্যন্ত অন্যায়, কীভাবে কইতাম আর, কারণ এই পাড়ার যে কৃষ্টি কালচার আছে এটা তারা চিন্তাই করতে পারতো, তারা এই কিনারে যেতে পারতো না। এই পাড়া অনেকটা শিখাইছে, অনেক কালচার শিখাইছে। এই পাড়ার ছেলেমেয়েরা যা কিচ্ছু করুক, ঝগড়া করতে পারে, ইয়ে করতে পারে, কোনো দিন কেউ একটা কথা কইলে মাথা নোয়াইয়া গেছে এই পাড়ার ছেলেমেয়েরা। তার সম্বন্ধে এই কথাটা অসম্ভব, মানে আমরা অবাস্তব, এটা কোনো হইতে পারে না আমরা ছেলেমেয়েরা সম্বন্ধে এই সম্বন্ধে কথা। এই পাড়া সম্বন্ধে এখানে খারে কইতাম আমি, প্রত্যেকটা ছেলে মেয়ে যত দুষ্ট হোক, যত ইয়ে হোক, একটা মুহূর্ত, একটা কথার মুহূর্তে তারা সব একসঙ্গে দাঁড়াই যাবে সব সময়, যে কোনো সময়। সেই ছেলেমেয়েরা সম্বন্ধে এই ধরনের কথাবার্তা অভিযোগ উঠলো উঠাই এই ধরনের। যখন আমি একটা কথা কইতেছি, ওই যে পরিবার, সেই পরিবারের ঐতিহ্য আছে, এই পরিবার কিন্তু এক সময় আমরা পাড়ার লোকে বেশিভাবে যুক্ত আছি। একটা সময় অনেকেই আছে তার মধ্যে, তারা বয়োজ্যেষ্ঠরা আছে, কিন্তু তারা এখন হয়তো আইতে পারতেছেন না বা আইতে চাইন না। এইরকম পরিস্থিতি, তারা পরিবারের মধ্যে এরকম একটা পরিস্থিতি হইতেছে হয়তো, আমার যারা মনে হইতেছে, যে কারণে তারা এখন আজকে তারা এই সামনে আইতে পারতেছেন না। আমরা নির্দোষ 2টা ছেলে আজকে এইভাবে জেলের মধ্যে হইতেছে। একটা পরিবারে কইতেছে, কিন্তু লক্ষ্য রাখবা, একটা পরিবার, আর এখানে 1000টা মানুষ জানানি। আরে একটা পরিবারের কথাটাকে সামনে দাঁড়াই যায়, 1000টা পরিবার, এখানে একটা পরিবার, তার পিছিয়ে আনতে কইন, তার পিছিয়ে মানুষ লিয়ে আইতে কইন, তারা কইন দাঁড়াইতো, তারা মানুষ লিয়ে দাঁড়াইতো। কয়টা মানুষ দাঁড়ায় পিছিয়ে আমরা দেখতে চাই তার পিছিয়ে কয়টা মানুষ আছে। আমরা পূজা কমিটি এবং পাড়া, আমরা হলো দশরূপক এই পাড়ার মধ্যেই উল্লাসকর দত্ত সরণি আর জেল রোড পূজা কমিটি, এই দুটা মিলিয়েই আমরা আজকের তরফ থেকে আমরা খালি জিনিসটা ক্লিয়ার করতাম যে তাই যে আমরা মানে আমরা সবের উপরে আজকে যে 4-5 জনের উপরে তাই যে আরোপ দিছে, সেটা দস্তুর মতোই, সেটা একটা ভুল আরোপ। সুজেন ফুরকাস্ত তে এই আমাদের পাশের বিল্ডিংয়েই তাই থাকে, এই যে ওই বিল্ডিংয়ের মদনমোহন অ্যাপার্টমেন্টে। তাই সামান্য খালি খিচুড়ি তাই সেদিন খাওয়া আইসল। দশমীর রাতে আমরা সবাই ভাসান দিয়ে আইয়া একটা সামান্য একটা ছোটো মোটো একটা খাওয়ার ব্যবস্থা করি, এটা অনেক বছর দিয়ে চলি। আর তো
তো আমরা এখানে খাওয়াতেই বসলাম, তাই সামান্য একটা কথা থেকে একটা মানে একটা কি কইতাম গালিগালাজ থেকে মানে যত পারে তাই স্ল্যাং ওয়ার্ড ইউজ করিয়া তাই মানে পুরো পরিবেশটারই নষ্ট করছে। কি হয়েছিল তাইরে কোয়া হয়েছিল শুধু একটা প্লেটটা জায়গা মতো রাখিয়া যাওয়ার লিগা, যে খাওয়ার পরে মিয়া যাওয়াত আসলো, আমরা কইছিলি প্লেটটা আনিয়া আবার রাখিয়া দেওয়া। এই কথাটা সবাই কই, আমরা সবাই কই যে যে প্লেট লইয়া যাইবা তারা প্লেট আনিয়া যাবো, এই ছোট্ট একটা কথার উপরে। তাই মানে তাইরে কোয়া হয়েছে যে তাইরে আমরা চুর কইছি, তাইরে আমরা ব্লেম করছি যে তাই প্লেট চুরিয়া লইয়া যায়। আমরা যত তাইরে বুঝানোর চেষ্টা করছি যে এরকম কোনো কথাই হইছে না। হাইলাকান্দি জেলা কংগ্রেসের অন্দরে ঠান্ডা লড়াইয়ে এবার আরও মাত্রা যোগ হলো। লালা ব্লক কংগ্রেস সভাপতি নুরুল হুদা চৌধুরী নিজেই বহিষ্কৃত থাকা অবস্থায় দলের সহসভাপতি ইব্রাহিম আলীকে কোনো যুক্তিতে তার পদ থেকে সরানো হয়েছে, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে দলের অন্দরমহলে। তাছাড়া রাজীব ভবনকে উপেক্ষা করে ভাড়াটের লোকজন নিয়ে সভা সমিতি করার অভিযোগেও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কংগ্রেস নেতারা। রবিবার সন্ধ্যায় লালা রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক আব্দুল মুনিম লস্কর বলেন, এ ধরনের দুর্নীতিবাজ এবং আত্মকেন্দ্রিক নেতৃত্বের জন্য কংগ্রেসে কেউ যোগ দিতে রাজি নয়। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যরাও উপস্থিত ছিলেন। অনুপমোহন দেব আমরা বিগত দিনে লক্ষ্য করেছি উনি নুরুল হুদার বাড়িতে আসেন, প্রতিদিনই আসেন, এসে গোপন বৈঠকে মিলিত হন। গোপন বৈঠক করার পরে দেখা যায় বিকালবেলা আমাদের নামে নানান ধরনের মানে চিঠি সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ানো হয়। এইগুলা জিনিসই চলছে আর কি লালা ব্লকে। মানে মনোজমোহন দেব চান যে লালা ব্লকে নুরুল হুদা চৌধুরীকে আবার যাতে মানে বহাল রাখতে পারেন, এই চেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন। আর উনি যেগুলা কাজ করে যাচ্ছেন মানে হাইলাকান্দিতে, মানে অন্য আর কোনো কারোর সাথে উনি মানে যোগাযোগ করেন না, কোনো মিটিং না করে একাই মানে এগুলা সব করে যাচ্ছেন এতদিন থেকে। মন গড়া কাজ করছেন। হ্যাঁ, ওনাকে তো আমাদের প্রাক্তন জেলা সভাপতি ইসাক আলী সাহেব ওনাকে সাসপেন্ড করেছেন। আমাকে তো লালা দেখুন, এটা তো মানে হয় না, এটা এটা কোনো অবস্থায় হয় না। একজন মানে মন্ডল প্রেসিডেন্ট একজন মন্ডল সেক্রেটারিকে কোনো অবস্থায় মানে সাসপেনশন করতে পারেন না। আর যিনি করেছেন ইনি তো এখানে আসেনি না, রঞ্জিত দাস, ওর কথা বলছি আমি, টাউন মন্ডল প্রেসিডেন্ট, কোনোদিন এখানে কোনো সভা সমিতিতে এখানে দেখা যায় না। রঞ্জিত দাসকে মানে নিয়োগ দিয়েছিলেন নুরুল হুদা চৌধুরী। আমরা চাই জেলা কমিটির কাছে আমরা মানে এটা মানে বলছি যে আবেদন করছি যে লালা ব্লকটাকে মানে সুন্দর করে এখানে নতুন প্রেসিডেন্ট দিয়ে সবকিছু সুন্দর করে ঠিকঠাক করে মানে দেওয়ার জন্য। গত শুক্রবার দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের হরিনগরে হিংসাত্মক ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে স্বাধীন সমাজ, ফোরাম ফর সোশ্যাল হারমোনি এবং অসম মজুরি শ্রমিক ইউনিয়ন। এ নিয়ে আজ 3টি সংগঠন যৌথভাবে জেলাশাসকের কাছে এক স্মারকপত্র জমা দিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি করেছে। এদিন উপস্থিত ছিলেন অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কাছাড় জেলা সভাপতি মৃণাল কান্তি সোম, স্বাধীন সমাজের সুমন দে, ফোরাম ফর সোশ্যাল হারমোনির অরিন্দম দেব এবং অন্যান্যরা। আমরা কিছুদিন আগে শুনেছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, সংবাদ মাধ্যমের প্রকাশিত হয়েছে যে কাছাড় জেলার 19টি গ্রাম ডিমা হাসাওয়ে চলে যাচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে ডিমা হাসাও। তো সেই জায়গা থেকে আমরা খবরাখবর নিয়েছি, যেহেতু আমরা কাছাড় জেলার বাসিন্দা এবং আমাদের ভৌগোলিক সীমা কমে যাবে, সেই অবস্থাটা মাথায় রেখেই আমরা যোগাযোগ করি ওখানে। এবং ওখানে যোগাযোগ করার পরে আমরা পুরো বিষয়টা জানতে পারি যে লক্ষ্মীপুরের যিনি সার্কেল অফিসার আছেন ওনার কাছে মাননীয় আমাদের যিনি আয়ুক্ত রয়েছেন, জেলা আয়ুক্ত, উনি একটা চিঠি পাঠিয়েছিলেন যে 20 তারিখের মধ্যে ডেমোগ্রাফিটা জানানোর জন্য। তারপরে কি হয়েছে সেটা আমরা জানি না, কোনোভাবেই আমরা জানতে পারিনি যে কী হয়েছে। তো আজকে আমরা একটা মেমোরেন্ডাম প্রকাশ করি। সেই মেমোরেন্ডামে গতদিন যখন এই দশমীর পরে যখন আমরা ওখানে যোগাযোগ করি,
যে স্থানীয় মানুষদের মতামত নেওয়ার জন্য যোগাযোগ করি, তখন দেখা যায় যে আমি জানতে পারি যে দশমীর দিন একটা খুব খারাপ একটা ঘটনা এখানে ঘটেছে। একটা যারা এখানে স্থানীয় বাসিন্দারা ছিলেন, যারা দুর্গাপূজা করেছেন, তারা দুর্গামূর্তি ভাসানোর জন্য রাস্তাটা অবরোধ করেছিলেন একটু সময়, যাতে মূর্তিটা তারা ট্রাকে তুলতে পারে। তখন এসে কিছু মানুষ তাতে আপত্তি করেন। তারা সেই ট্রাইবেল জনগোষ্ঠীর মানুষ, এবং তা নিয়ে একটা আপত্তিকর পরিস্থিতির সূচনা হয়। আমরা জেলা উপায়ুক্তকে অনুরোধ করেছি আজকে সেটাকে বসে মানে প্রশাসনিক স্তরে দায়িত্ব নিয়ে সেটার মীমাংসা খুব তাড়াতাড়ি করতে, যাতে এ নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা না ছড়ায়। এবং যে রিপোর্টটা, যে ডেমোগ্রাফিক রিপোর্টটা লক্ষ্মীপুরের সার্কেল অফিসার দিয়েছেন, যেটার ভিত্তিতে 19টি গ্রাম আমাদের কাছে হস্তান্তর করার কথা হয়েছিল বলে আমরা স্থানীয় সংবাদপত্রে শুনেছিলাম, সেই রিপোর্টটা যাতে জনসমক্ষে প্রকাশ করা হয়, আমরা যাতে জানতে পারি, সেটা ওয়েবসাইটে প্রকাশ করুন, সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করুন, যে কোনোভাবেই প্রকাশ করুন, সেটা গুপ্ত না রেখে যাতে প্রকাশ করা হয় অতি সত্বর, সেটা করার জন্য আমরা একটা মেমোরেন্ডাম প্রকাশ দিয়েছি। এবং জেলা উপায়ুক্ত আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি ইতিমধ্যেই সেটা করবেন, এবং আলোচনা না করে কিছু করবেন না। যা করা হয় তা জনসাধারণের সাথে আলোচনা করবেন, আলোচনা করে সেই ডেমোগ্রাফিক যে রিপোর্টটা এসছে সেটাকেও প্রকাশ্যে এনে তারপরে যা সিদ্ধান্ত সেটা হবে বলে জেলা শাসক আমাদেরকে আশ্বস্ত। উত্তর কৃষ্ণপুরের জমি দখল এবং বাড়ি ভাঙচুরের ঘটনায় নয়া মোড়। মরিনুন্নেছা বেগম এবং তার ছেলে ইকবাল হোসেনের অভিযোগ অস্বীকার করলেন অভিযুক্ত নূর উদ্দিন লস্কর। তিনি নিজেকে এই জমির মালিক দাবি করেছেন। 2013 সালে তিনি এই জমি ক্রয় করেছিলেন বলে দাবি করেছেন সংবাদ মাধ্যমে। আমি উত্তর কৃষ্ণপুর নবাবালি লাইনও একটা জমিন আমার আছে। এই জমিটা আমার কিনা জমিন। ইকবাল হোসেন মহিন্দ্রার কাছ থেকে আমি জমিটা কিনছি। এটা হইলো তার মাল দলিল, মায়ের ছেলেরে দিছে, ছেলে আমারে লিখি দিছে। ওই যে 2টা দলিল আছে, এটা মা লিখি দিছে প্রথমে, পরে ছেলে আমারে লিখি দিছে। 2013 লিখিয়ে দেওয়া হয়েছে দলিলটা আমার। অনেকদিন গেছে আমার, যাওয়ার পরে আমি একটা লোন স্যাংশন করাইছি। বিজয় ব্যাংক থেকে, শিলংপট্টি। শিলংপট্টি বিজয় ব্যাংক থেকে আমি লোন একটা স্যাংশন করাইছি। ওইটা কাজও ধরাই। এই যে ডেভেলপমেন্টাল অথরিটি আছে, পারমিশন গুলা আছে আমার, ওই কাজও ধরাইছি আমি গত শুক্রবারে। কাজও ধরাইছি আগে থেকেও আমি রই আর এখানে। গত শুক্রবারে আমি কাজও ধরাইছি মেস্তুর নিয়ে। আমি আমার গড়টারে ভাঙচুর করা শুরু করছি মেস্তুর নিয়ে। 15-20 জন মেস্তুর নিয়েছি মোটামুটি, নিয়ে আমি ভাঙচুর করা শুরু করার পরে কারণবশত আমি কোর্টও আইছি। জুম্মা পড়ি আমি কোর্টও গেছি। কোর্টও আমার পরে হঠাৎ ফোন গেছে আমার কাছে 4টার সময়, বলে আপনার ঘর এখানে ঝগড়া লাগছে। আমি কই লেবার উপরে ঝগড়া করেননি, কি আমি বলতে পারি না। ওইতো পারে তো গড় ভাঙ্গার ওইতো পারে। এখানে আইয়া দেখি, আমি আইছি মোটামুটি ধরো 15-20 মিনিট লাগেছে, পূজার সিজন। আইয়া দেখি এখানে তো আপনার প্রশাসন, সেনা, পুলিশ। আমি তো পরে গিয়ে ঢুকার পরে দেখি আমার এই যে বিক্রদার যে ইকবাল হোসেন মজুমদার, সে তার গুন্ডা বাহিনী লইয়া আইয়া আমার লেবার গুলা মারাপিটা করিয়া দুমদাম মারাপিটা করে। বাদে প্রশাসনে সাহায্য করছেন, অনেক অনেক প্রশাসনের ধন্যবাদ। আমার প্রশাসনে এগুলারে বাহরিয়া দিয়েছেন, আমি নাই প্র্যাকটিক্যাল, প্রশাসনে সাহায্য করছেন। আমার মিস্ত্রি গুলারে বাহরিয়া দিয়েছেন, কোনো মারতেন তারা, মারাপিটা করলে কোনো তারা আমার রিপোর্ট দিছে না। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত ফ্লাইওভার নির্মাণে 564 কোটি টাকার অনুমোদন রাজ্য ক্যাবিনেটে। তারাপুরে বোলেরো গাড়ির ধাক্কায় মালুগ্রামের যুবকের মৃত্যু। কাছাড়ের 1575টি কেন্দ্রে মঙ্গলবার একযোগে সূচনা হবে অরুণোদয় 3য় সংস্করণের। ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। হাইলাকান্দি কংগ্রেসে ঠান্ডা লড়াই। রাজীব ভবনকে উপেক্ষা করে ভাড়াটের লোক নিয়ে সভা করার অভিযোগ।
আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।